নমস্কার বন্ধুরা, দ্য ক্লিয়ার ইনভেস্টের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। অন্যান্য প্রত্যেক দিনের মতন আজকেও আমরা চলে এসেছি নিফটি ফিফটি আগামীকালে কি মার্কেটে হতে পারে কি তার একটা প্রেডিকশন ভিডিও নিয়ে, এবং আজকে সারাদিন মার্কেট কি হলো সেটা নিয়ে একটা আলোচনা করার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য আমরা চলে এসেছি। তো সময় নষ্ট না করে তো চলুন দেখা যাক যে আজকে সারাদিনে মার্কেটে কি হলো। সামনে ট্রেডিং ভিউ খোলা আছে, যেখানে নিফটি ফিফটি আজকে 1 ঘন্টা টাইম ফ্রেম লাগানো আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে যদিও বা গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু তারপরে মার্কেট সেখানে সার্ভাইভ করতে পারেনি এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে চলে এসছে। খুব একটা গ্যাপ আপ না হওয়াতেও মার্কেট ফ্ল্যাট জায়গাতে ওপেন হওয়ার পরেও কিন্তু মার্কেট সেখান থেকে নিচের দিকে ফল হয়েছে, এবং শেষের দিকেও মার্কেট আজকে 109 পয়েন্টের নিচের দিকে ক্লোজিং হয়েছে। যদি আজকে নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটির দুটোর আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে নিফটি ফিফটি আজকে 109 পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 449 পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে তার আগের দিনের হাইয়ের তুলনায়। বিষয়টা এবার যদি দেখা যায় যে আজকে স্টক মার্কেটে কি হলো, তো আমরা সরাসরি আজকে চলে যাব প্রথমে মানি কন্ট্রোলের ওয়েবসাইটে, যেখানে আমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাব যে কি কি আজকে হয়েছে। তো আমরা যখন আজকে চলে এসেছি ওয়েবসাইটে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে পরিষ্কার দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে, আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যে নিফটি আজকে 23,946, অর্থাৎ আগের দিনে ক্লোজিং এর থেকে 109 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। সেন্সেক্সে যদি কথা বলি তাহলে 76,728 পয়েন্টে জায়গায় যে ক্লোজিং হয়েছে, যেটা আগের দিনের থেকে 372 পয়েন্ট কম। এবং নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে 57,727, যেটা আগের দিনের থেকে 449 পয়েন্ট কম। নিফটি আইটির যদি কথা বলি তাহলে 27,038, যেটা আগের দিনের থেকে 292 পয়েন্ট কম। এবং নিফটি অটোর যদি কথা বলি তাহলে 26,417, যা আগের দিনের থেকে 560 পয়েন্ট কম। যদি এটা অ্যানালাইসিস করা যায় যে মোটামুটি কোন সেক্টর মানে কোন ইন্ডাইসে সব থেকে বেশি পড়েছে, তাই তুলনামূলকভাবে এই পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি অটো কিন্তু সব থেকে বেশি পড়েছে এবং সব থেকে কম নিফটি ফিফটি পড়েছে 0.46%। অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি আমরা আলোচনা করি তাহলে 1106 খানা এনএসি স্টক যেগুলা অলরেডি পজিটিভ ছিল, এবং 1918 খানা স্টক যা নেগেটিভ ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আমরা প্রতিদিনই মোটামুটি করে থাকি, সেটা হচ্ছে যে আজকের এফআইআই আর ডিআই এর অ্যাক্টিভিটি কী ছিল। তাহলে আজকে 29 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এফআইআই বিক্রি করেছে, নেট সেলিং 1350 কোটি টাকা আজকে সেলিং করেছে, এবং সেখানে ডিআইআই 1801 কোটি টাকা কিন্তু বাইং করেছে। আমরা আগের দিন অর্থাৎ 25 তারিখ যখন আমরা অ্যানালাইসিস করছিলাম, সেদিন আমরা দেখেছিলাম যে ডিআইআই এবং এফআইআই উভয়ই কিন্তু বাইং করেছে। অর্থাৎ ডিআইআই সেদিন বাইং করেছিল প্রায় 5,747 কোটি টাকা, এবং এফআইআই বাই করেছিল 383 কোটি টাকা। কিন্তু আজকে যখন দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1300 কোটি টাকার কিন্তু পজিশন কিন্তু এফআইআই কিন্তু আজকে সেল করে গেছে। এরপর আমরা চলে যাব যে আজকে তো এটা ব্যাপারটা হলো, কিন্তু মোস্ট অ্যাক্টিভ স্টকস কি ছিল এফএনওর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এইচডিএফসি ব্যাংক খুব মোস্ট অ্যাক্টিভ স্টকের মধ্যে ছিল। পারসিস্টেন্স সিস্টেম কিন্তু আজকে 11% নিচের দিকে রয়েছে, এবং এনসিএফসি ইন্ডিয়া কিন্তু 2.92% ওপরের দিকে আছে, এবং তার সঙ্গে ভারতী এয়ারটেল কিন্তু 0.5% নিচে আজকে আছে। যদি আমরা গ্লোবাল ইন্ডাইসেস নিয়ে আলোচনা করি, এই মুহূর্তে যখন আমরা ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে কিন্তু 23,946-এ কিন্তু গিফট নিফটি রয়েছে। এবং ডাও জোন্সের যদি কথা বলি তাহলে আমেরিকা, যেটা আমেরিকান মার্কেট, সেটা কিন্তু আজকে 0.5% মানে 0.5%-এর কাছাকাছি 0.35% কিন্তু আপ আছে। ন্যাসডাকে যদি কথা বলি, যেটা ইউএস এর একটা আইটি ইন্ডেক্স, সেটা কিন্তু 0.5% ওপরে পজিটিভ রয়েছে, এবং S&P 500 কিন্তু 0.26% আপে আছে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ ডেটা হবে, যে আমরা দেখবো যে আজকে মার্কেটে নিউজ কি আছে, টপ নিউজ। তাহলে আমরা প্রথমেই আজকে বলছিলাম যে মার্কেট কিন্তু দুদিনে যে উইনিং স্ট্রিক ছিল, মার্কেট দুদিন কিন্তু ওপরের দিকে যাচ্ছিল, সেখান থেকে মার্কেট আজকে 24,000-এর নিচে চলে এসছে। সেটা খুব পরিষ্কার চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্ট্রং একটা মার্কেট যেখান থেকে সেলিং হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার আজকে চার্ট থেকে বোঝা যাচ্ছে। কারণ প্রথমে যে ফার্স্ট 1 ঘন্টা ক্যান্ডেলে মার্কেটে তাও একটা বাইং দেখা গেল, যদিও বা মার্কেটে ডোজি ক্যান্ডেল করেছিল, তারপর কিন্তু যেটুকু সময় মার্কেট আজকে ওপেন রয়েছে পুরো সময় কিন্তু আজকে সেলিংই হয়েছে, এবং লাস্টের দিকে একটা রিকভারি ট্রাই করলেও সেই রিকভারি কিন্তু খুব একটা ভালো হয়নি, এবং সেখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মার্কেট করেছে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে যে আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কালকের জন্য কি হতে পারে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তাহলে সেটা আলোচনা করার জন্য আমরা নিফটি ফিফটির যে এনএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা খুলে ফেলেছি। আপনাদের স্ক্রিনের সামনে নিফটির আমি অপশন কন্ট্রাক্ট সিলেক্ট করে রেখেছি, এবং ডেট দেখুন 30শে জুন 2026। তাই একটা কথা গুরুত্বপূর্ণ বলে দিই, আগামীকাল কিন্তু এক্সপায়ারি রয়েছে, সুতরাং যারা যে ভাইরা এক্সপায়ারিতে ট্রেড করতে চাও, তারা কিন্তু প্রত্যেকে খুব সতর্ক থাকা উচিত, কারণ এই এক্সপায়ারিতে কিন্তু ম্যাক্সিমাম প্রিমিয়াম কিন্তু
কিন্তু জিরো হয়ে যাবে। অর্থাৎ এই যে হিরো জিরো যে মানে ট্রেড হয় সেটা কিন্তু কালকেই হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যাপিটাল সেটা জিরো হয়ে যাওয়ার প্রবাবিলিটি যে থাকবে সেটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে যে কালকে যখন কেউ ট্রেড করবে সেই ট্রেডটা কিন্তু করার আগে এক্সপায়ারি ডেটটা খেয়াল করে রাখাটা খুব দরকার। যদি কালকের এক্সপায়ারি ডেট হয় সেক্ষেত্রে কিন্তু কালকেই পজিশন এক্সিট করে ফেলতে হবে, আর যদি নেক্সট এক্সপায়ারি ডেট হয় দেন ইউ হ্যাভ দ্য টাইম কি তুমি নেক্সট উইক অবধি ওয়েট করতে পারবে। তাহলে আমরা আজকে সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে আসছি অপশন চেনের মধ্যে। অপশন চেন যখন দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে এখন অ্যাট দ্য মানি এই মুহূর্তে কল সাইডের ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাট দ্য মানি তাহলে 23,950, এবং যদি পুট সাইডের ক্ষেত্রে কথা বলি তাহলে 24,000 হচ্ছে অ্যাট দ্য মানি। যদি আমরা দেখি যে এই মুহূর্তে অর্থাৎ কালকের এক্সপায়ারির জন্য কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ডেটাতে যাওয়ার আগে যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস ভিডিও এবং প্রেডিকশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং আপনি যাতে কোনো রকম অ্যানালাইসিস এবং প্রেডিকশন ভিডিও থেকে মিস না করে যান। যদি সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলটা আপনি আর ঘুরে খুঁজে না পাওয়ার যে চান্স সেটা থাকবে না, আপনি সরাসরি আপনার ফিডে কিন্তু সেই নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন। চলুন তাহলে যে বিষয়টা আমরা দেখছি যে 24,000-এর যে লেভেল সেখানে কিন্তু 2,99,000 ওপেন ইন্টারেস্ট কন্ট্রাক্ট খোলা আছে, এবং যদি আমরা সেটা পুট সাইডের দিকে দেখি সেটা 2 লাখ কন্ট্রাক্ট ওপেন আছে। অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 24,000-এর লেভেলটা কিন্তু বড় একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেট কাজ করবে। মার্কেট 24,000 লেভেল উপরে যাওয়ার আগে কিন্তু মার্কেটে একটা বড় প্রবলেম হতে পারে। নিচের দিকে যদি আমরা দেখতে চাই তাহলে নিচের দিকেও কিন্তু এই মুহূর্তে 23,900 যে লেভেলটা সেখানে কিন্তু 1,49,000 কন্ট্রাক্ট কিন্তু 245টা কন্ট্রাক্ট কিন্তু ওপেন আছে। এটা একটা বড় সাপোর্ট লেভেল হতে পারে। তারপর যদি আমরা দেখি তাহলে 1,66,000-এর একটা ওপেন কন্ট্রাক্ট আছে 23,800-তে। 23,800 লেভেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদি সেখান থেকে নিচে চলে যায় সব থেকে বড় অর্থাৎ পুট সাইডের দিকে মার্কেট যদি নিচের দিকে যায় তাহলে সব থেকে বড় সাপোর্ট লেভেল মার্কেটে এই মুহূর্তে কোথায় আছে এই এক্সপায়ারির জন্য, সেটা কিন্তু এই মুহূর্তে মনে করা যায় অপশন চেনের দেখে যে 23,500 কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় পুট সাইডের লেভেল, যেটা একটা অ্যাজ আ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। সেখানে সব থেকে বেশি এই মুহূর্তে 1,92,794টা কন্ট্রাক্ট কিন্তু ওপেন আছে। যদি আমরা কল সাইডের দিকে দেখি তাহলে কল সাইডের দিকে মার্কেট এখান থেকে পজিটিভ হয় সামহাও যে কোনো কারণের জন্য, যদি 24,000 লেভেল মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে। নেক্সট 24,100 লেভেল আছে যেটা 2,65,580 ওপেন কন্ট্রাক্ট রয়েছে। এছাড়াও রয়েছে 24,300 লেভেলটা যেখানে 2,05,000 কন্ট্রাক্ট রয়েছে। তাছাড়াও 2,27,464টা কন্ট্রাক্ট ওপেন আছে 24,500 লেভেলে। তাহলে এই লেভেলগুলো পরিষ্কার হওয়া গেল যে কোন কোন লেভেলে কি কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হতে পারে, সেটা আমরা কিন্তু অপশন চেনের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখে নিতে পারলাম যে অপশন চেনের মাধ্যমে কোথায় এই মুহূর্তে মনে হচ্ছে। নেক্সট যে জিনিসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আজকে কিন্তু সেক্টর অনুযায়ী আজকে কোন সেক্টর উপরের দিকে ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক্টর অনুযায়ী কিন্তু আজকে ফার্টিলাইজার নেগেটিভ ছিল, অটোমোবাইল নেগেটিভ ছিল, কমার্শিয়াল সার্ভিসেস নেগেটিভ ছিল, এবং এর সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট এবং হোটেল এবং কেমিক্যাল এরা সমস্ত নেগেটিভ ছিল। সেক্ষেত্রে হার্ডওয়্যার এবং টেকনোলজি এই ধরনের সেক্টরে কিন্তু 3.29% আপে ছিল। যদি আজকে আমরা 52 উইক হাইয়ের কথা বলি অর্থাৎ কোন এই স্টক আজকে 52 উইক হাইতে গেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারত ফোর্জ 52 উইক হাইতে আছে, থার্ম্যাক্স, ডক্টর রেডি, অজন্তা ফার্মা এবং অরবিন্দ ফার্মা এরা কিন্তু 52 উইক হাইতে আছে। এবং 52 উইক লোয়ের যদি কথা বলা হয় তাহলে পিআই ইন্ডাস্ট্রিজ, এলটিএম, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, জেনসার টেকনোলজিস এবং ভারতী এক্সা এগুলো কিন্তু 52 উইক লোয়ের দিকে আছে। যদি আমরা ভলিউমের দিকে দেখি যে সব থেকে বেশি হাইয়েস্ট ভলিউম কোথায় ট্রেড হচ্ছে তাহলে সেক্ষেত্রে আইডিয়া দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়া, এরপরে ইয়েস ব্যাংক, কানাডা ব্যাংক, এনএইচপিসি এবং মাদারসন সোমি। এই আলোচনাগুলো এই কারণেই করা যাতে আপনাদের একটা ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য হয়। টপ গেনার্সের মধ্যে যদি দেখে তাহলে আজকে জাইডাস ও ওয়েলনেসের একটা টপ গেনারের মধ্যে রয়েছে। এছাড়া এখানে হোনাসা বলে একটা কোম্পানি টপ গেনারের মধ্যে ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু সব টপ লুজারের মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে পারসেস্টেন্ট সিস্টেম কিন্তু 11% আজকে ক্র্যাশ করেছে, নিচের দিকে আছে। এরপরে আমরা এটা তো আমরা নিফটি 500-এর কথা বললাম। নিফটি 50 যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে ম্যাক্স হেলথ কেয়ার এবং কোল ইন্ডিয়া, ডক্টর রেডি এবং ইটার্নাল এবং ট্রেন্ড এটা কিন্তু আজকে 52 উইক টপ গেনারের মধ্যে ছিল, এরা কিন্তু আজ ভালো পারফরমেন্স করেছে। এরপরে আমরা যেটা আলোচনা চলে যাবো সরাসরি সেটা হলো চার্টের দিকে, যে চার্টের দিকে আমাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে কি হতে পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা গিফট নিফটি দেখি, গিফট নিফটি আলোচনা করছিলাম, সেখানে 150 পয়েন্ট কিন্তু গিফট নিফটি অলরেডি নিচের দিকে আছে। এবং ইন্ডিয়া ভিক্স যদি কথা বলি তাহলে 13.61 ভিক্স আছে, যারা আজকে কিন্তু ভিক্স 4% বেড়েছে। বন্ধুরা একটা কথা মাথায় রাখা দরকার যে ভিক্স যখন বাড়ে তখন কিন্তু মার্কেটে ভলাটিলিটি বাড়ে, সেটা কিন্তু মাথায়
মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা আজকে ইউএস অয়েলের কথা বলি, যে ইউএস অয়েলে কি অবস্থায় আছে, ইউএস অয়েল দেখতে পাবে যে ইউএস অয়েল কিন্তু 0.14% অর্থাৎ ফ্ল্যাট আছে। গোল্ডের যদি সোনার যদি গোল্ডের কথা বলি, তাহলে গোল্ড এই মুহূর্তে 1,42,219, আর যদি সিলভারের কথা বলি তাহলে 2,21,800। তো বন্ধুরা, এই ছিল আজকে অ্যানালাইসিস ভিডিও। আশা করি এটা ভালো আপনাদের উপকার করবে এবং হেল্প করবে। যদি কালকের মনে হয় যে কালকে মার্কেট কোন দিকে যেতে পারে, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মার্কেট এই মুহূর্তে কোনো বড় মুভ হওয়ার সম্ভাবনা কম, কারণ 24,000-এর লেভেলটা মার্কেটের কাছে একটা বড় রেজিস্ট্যান্স লেভেল হিসেবে যেরকম কাজ করবে, তেমনি 23,900 এবং 23,800 এই দুটো লেভেল মার্কেটের কাছে কিন্তু একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। সুতরাং আগামীকাল ট্রেড করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তবে করবেন। যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য নিজে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তবেই ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন। এবং আরেকটা কথা বলে দিই, যে যেহেতু কালকে এক্সপায়ারি, সুতরাং এক্সপায়ারির সময় ট্রেড করার সময় খুব ভালো করে মাথা ঠান্ডা করে ট্রেড করবে, কারণ এক্সপায়ারিতে কিন্তু যেহেতু থিটা ডিকে সব থেকে বেশি থাকে, তাই প্রিমিয়াম হারানোর ভয় কিন্তু সব থেকে বেশি এক্সপায়ারি দিন থাকে। আশা করবো এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে অ্যানালাইসিস ভিডিওটা পাঠাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে আবার একটা নতুন প্রেডিকশন এবং অ্যানালাইসিস ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ গাইস।